বিধাননগরে ভারতীয় খাদ্য নিগমের অফিসের সামনে বিএমএস কর্মীদের বিক্ষোভ। বুধবার বিধাননগরে ভারতীয় খাদ্য নিগমের অর্থাৎ এফসিআই এর অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন বিএমএসের শ্রমিক, অটোচালক ও সমর্থকরা। বিক্ষোভকারীদের অভিযোগ, তৃণমূল কংগ্রেস সরকারের আমলে বিএমএসের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে 4 জন কর্মীকে কাজ থেকে বাদ দেওয়া হয়েছিল। আন্দোলনকারীদের দাবি, দীর্ঘদিন ধরে তারা থানা, আদালত সহ বিভিন্ন প্রশাসনিক দপ্তরে ন্যায় বিচারের জন্য আবেদন করেছেন, কিন্তু এখনও পর্যন্ত কোনো সুরাহা বা আশ্বাস পাননি। তাই বর্তমান সরকারের কাছে তাঁদের আবেদন, অবিলম্বে ওই 4 জন কর্মীকে কাজে পুনর্বহাল করতে হবে। বিক্ষোভস্থলে উপস্থিত বিএমএস কর্মীরা স্লোগান দিতে থাকেন এবং জানান তাদের একমাত্র দাবি হল অন্যায়ভাবে কাজ থেকে বাদ দেওয়া 4 জন কর্মীকে দ্রুত কাজে ফিরিয়ে নেওয়া। দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন বলেও হুঁশিয়ারি দেন তারা। পরে বিধাননগরের বিধায়ক বিক্ষোভস্থলে পৌঁছে আন্দোলনকারীদের বক্তব্য শোনেন এবং বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন। নমস্কার, আজকে আমরা এই জমায়েতটা করেছি ভারতীয় মজদুর সংঘ পক্ষ থেকে এফসিআই এর যে সল্টলেকের অফিস আছে সেখানে। বিষয় হলো কল্যাণী এফসিআইয়ের একটা প্ল্যান্টে দীর্ঘ বছর ধরে কিছু সিকিউরিটি গার্ড ডিজিআর রেট, যারা এক্স সার্ভিসম্যান, তারা ডিজিআর রিক্রুটমেন্ট এবং ডিজিআর রেটে তাদের বেতনও হয়, তারা ওখানে কর্মরত ছিল। সেখানে দীর্ঘ বছর ধরে কর্মরত থাকার সত্ত্বেও তাদেরকে বিনা নোটিশে ম্যানেজমেন্ট এবং ওখানের কিছু সেই তৎকালীন সময়ে ট্রেড ইউনিয়ন, যারা একটা গোপন বোঝাপড়া এবং আতাতের মাধ্যমে 4টে ওয়ার্কার আমাদের সঙ্গে এখনও রয়েছেন, তারা উপস্থিত, তাদেরকে বরখাস্ত করে দেওয়া হয়, চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়, বহিষ্কার করা হয়। এবং এই নিয়ে আমরা এর আগেও পূর্ববর্তী সরকার যে ছিল সেই সরকারের কিছু নেতা মন্ত্রী আমলার সহযোগিতায় সেখানকার ট্রেড ইউনিয়নের সাথে এফসিআইয়ের যে সমস্ত ম্যানেজমেন্টের কিছু অসৎ ব্যক্তি, সবাই অসৎ না, কিছু ব্যক্তির সাথে তাদের গোপন বোঝাপড়া আতাতের মাধ্যমে সেই চাকরি খাওয়া হয়েছিল। আমরা এর আগেও আন্দোলনে এফসিআই এসেছিলাম, কিন্তু তখন আমাদের এফসিআই ম্যানেজমেন্ট সেভাবে সহযোগিতা করেনি। এখন আমরা ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে আজকে এখানে জমায়েত হয়েছি এবং আমরা এফসিআইয়ের ম্যানেজমেন্টের কাছে বার্তা দিতে চাইছি, যদি উইদিন 7 ডেজ আমরা আমাদের এই 4 জন যে কর্মীদেরকে বহিষ্কার করা হয়েছিল তাদেরকে পুনর্বহাল না করা হয়, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাব এবং এফসিআই অচল করব। স্যার, এই 4 জনের নাম কি কি আছে? 4 জনের নাম অজয় মেঘদা, প্রতাপ রায়, সীতেশ মণ্ডল আর মানস মণ্ডল। যদি না এরা বয়কট মানে, তাহলে কি আপনারা বৃহত্তর আন্দোলন চালিয়ে যাবেন? হ্যাঁ, আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে যাব এবং এই আন্দোলনটা অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে হবে এবং এই আন্দোলনে আমরা ডিপোতেও অচল অবস্থা করে দেবো। কারণ অনৈতিকভাবে এই 4 জন যে আমাদের কর্মী আছে এদেরকে ওনারা ছাঁটাই করেছেন, না তো উনি কোনো নোটিশ দিয়েছেন, না এদের কোনো কাজের গাফিলতি ছিল, সেসব কিছুই ছিল না। অনৈতিকভাবে শুধু ওদের দোষ একটাই যে এরা বিএমএসের মেম্বার হলে, মেম্বার যদি অপরাধ হয়, সেইভাবে যদি অনৈতিকভাবে তাদের ছাঁটাই করে দেওয়া হয়, তাহলে এই জিনিসটা তো একদমই ভালো নয়। তো সেই জন্য আমরা আজকে ডেলিগেশন দেব এনাদেরকে প্রোটেস্টের পর। ওনারা যদি আমাদের না মানেন 7 দিনের মধ্যে, আমরা চাই যে আমাদের কর্মীদের আবার পুনর্বহাল হোক, কারণ ওদেরও ফ্যামিলি আছে। একজন কর্মী সে তার ফ্যামিলির জন্যই তো সে কাজ করে, নিজের জন্য সে কতটুকু করে। তো সেই জিনিসগুলো যদি তার বাড়িতে বাবা মা আছে, তার বয়স্ক বাবা মা, তার ওষুধ থেকে শুরু করে বাচ্চাদের পড়াশোনা, তার একটা যেহেতু এক্স আর্মি পার্সোনাল, তার একটা আর্মি স্কুলে পড়াশোনা করে, তো সেখানের একটা ফিস থাকে, সেগুলো তারা কিভাবে বহন করবে? একটা সামান্য তো পেনশন পায় 25-26 হাজার, তো স্কুলের মধ্যেই চলে যায়, বাবা মার পেনশন ওগুলো কোথা থেকে আসবে? তাহলে এই জিনিসগুলো যদি ম্যানেজমেন্ট না করেন, তাহলে ম্যানেজমেন্টের মধ্যেও অনেক দুর্নীতি আছে, সেগুলো আমরা সবার সামনে তুলে ধরবো আগামী দিনে। আর সেই সব নিয়ে আমরা আন্দোলন করবো। আর আরেকটা কথা আমি জানিয়ে দিয়ে এদেরকে, ম্যানেজমেন্টের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, যে ম্যানেজমেন্ট যদি এটা ভাবেন যে এটা আন্দোলনটা আরও অফিসেই চলবে, তাহলে তাদের ভুল ধারণা। এই আন্দোলন অল ওভার ওয়েস্ট বেঙ্গলেও চলবেই এবং আমাদের যে সংগঠন বিএমএস, এটা ওয়েস্ট বেঙ্গলের সংগঠন নয়, কিন্তু অন্যান্য ইউনিয়নের মতো এটা সর্বভারতীয় সংগঠন। এবং আমরা এই জিনিসগুলো নিয়ে, যেহেতু এফসিআই সেন্ট্রাল গভর্নমেন্টের ডিপো সংস্থা একটা, তো সেইখানে আমরা ওখানকার শ্রমমন্ত্রী থেকে শুরু করে যিনি এফসিআইয়ের দায়িত্বে আছেন
মিস্টার চিরাগ পাসওয়ানজি, যিনি কনসার্ন মিনিস্ট্রি, ওনার সাথেও আমরা এই বিষয় নিয়ে যোগাযোগ করবো এবং আমরা বৃহত্তর আন্দোলনে যাব আগামী দিনে। স্যার আপনার নাম? আমার নাম অমিত পাল, আমি এফসিআই সাইডের সাধারণ সম্পাদক বিএমএসে। স্যার আপনার নামটা যদি বলেন। আমার নাম অনিকেত চক্রবর্তী, আমি অখিল ভারতীয় ঠিকা মজদুর মহাসংঘে আমাদের যে ন্যাশনাল কন্ট্রাক্ট লেবারদের ফেডারেশন আছে তার ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে আছে এবং আপনাদের একটা মাধ্যমে একটা বার্তা দিতে চাই, শুধু এফসিআই না, সমস্ত পশ্চিমবাংলা জুড়ে কন্ট্রাকচুয়াল ক্ষেত্রে এক বিরাট অরাজকতা তৈরি হয়েছে। কর্মীদের ওপরে যে শোষণ বঞ্চনা, দীর্ঘ 50 বছরের যে ইতিহাস এবং শ্রমিককে রাজনীতিকরণ, শ্রমিকের অধিকারকে ছিনিয়ে নেওয়া এবং রাজনীতির সঙ্গে শ্রমিককে সম্পূর্ণ সম্পৃক্ত করে দেওয়ার বাইরে গিয়ে ভারতীয় মজদুর সংঘ একটা নিজস্ব অরাজনৈতিক সংগঠন, ভারতবর্ষ তথা সারা পৃথিবীর বুকে সবথেকে বড় শ্রমিক সংগঠন। আমরা বার্তা দিতে চাই সমস্ত কন্ট্রাকচুয়াল বন্ধুদের যে আগামী দিনে এই বঞ্চনার শিকার আপনাদের হতে হবে না। ভারতীয় মজদুর সংঘ আপনাদের পাশে আছে। আপনারা ভারতীয় মজদুর সংঘের সঙ্গে যেখানেই সমস্যা হবে যোগাযোগ করবেন। জেলা স্তরে, বিভিন্ন জায়গায়, রাজ্য স্তরের ফেডারেশনের সমস্ত লিডারশিপ ভারতীয় মজদুর সংঘে আছে, তারা কন্ট্রাকচুয়াল লেবারদের পাশে। সল্টলেক থেকে ক্যামেরায় অশোক পাইক, নিউজ কলকাতা 24।